আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকের এই ক্লাসে আসার জন্য এবং ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগত এবং শুভেচ্ছা জানাচ্ছি। পাশাপাশি যারা আমার প্রিয় বন্ধুরা, প্রিয় সহকর্মীবৃন্দু, প্রিয় ফেসবুক বন্ধুরা এবং এই চ্যানেলে যারা আগে থেকে আছো সবাইকে স্বাগত শুভেচ্ছা জানাচ্ছি এমআরএস রহিম ৯৭ চ্যানেলের পক্ষ থেকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব তা হচ্ছে পঞ্চম শ্রেণীর বাংলা। খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই চমৎকার একটি বিষয় নিয়ে আজকে তোমাদের সামনে হাজির হয়েছি। আশা করি তোমরা যদি আজকের এই ক্লাসটি শেষ পর্যন্ত দেখো অনেক কিছু জানতে পারবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো আজকের এই পাঠ শেষে ৪টি বিষয়কে সামনে রেখে আজকে আলোচনা করব। নির্দেশনা শুনে পালন করতে পারবে। কোন বিষয়ে প্রশ্ন করতেও ও প্রশ্নের উত্তর দিতে পারবে। পাঠ্যপুস্তকের শব্দ শুদ্ধ উচ্চারণে পড়তে পারবে। যুক্ত বর্ণ ভেঙে লিখতে পারবে। আজকে যে পাঠটি নিয়ে আলোচনা করব তা হচ্ছে সেটা হচ্ছে প্রথম অধ্যায়, পৃষ্ঠা নাম্বার হচ্ছে ১ থেকে ৫, বাংলাদেশের প্রকৃতি। যেটা হচ্ছে বিষয় হচ্ছে বাংলা। বাংলার প্রথম যে বিষয়টা নিয়ে প্রথম যে গল্পটা যেটা বাংলাদেশের প্রকৃতি, এই গল্পটি নিয়ে আজকে আলোচনা করব। সেটা হচ্ছে বাংলাদেশের প্রকৃতি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে এই বাংলাদেশের প্রকৃতি এই গল্পটি নিয়ে আলোচনা করব। দেখো এখানে আমরা কিছু ছবি দেখতে পাচ্ছি। তা হচ্ছে এখানে দেখো বিভিন্ন ছবিগুলা গ্রীষ্ম, বর্ষা, শীত, এখানে ক্ষেতের মাঠ, এখানে কাঁঠাল, এখানে আম নৌকা করে বর্ষায় দেখা যাচ্ছে, এখানে শীতের সময় তোমার খাজুরের খেজুরের রস সংগ্রহ করছে, এখানে পাখি, এখানে ফুল, বিভিন্ন বিষয়গুলো দেখা যাচ্ছে। আসলে এগুলো নিয়ে মূলত আলোচনা করব। তাহলে ছবি দেখে তোমরা কি বুঝতে পারলে? তাহলে ছবি দেখে যেটা বুঝতে পারলে হচ্ছে আমাদের আজকের পাঠ কি হতে পারে? আজকের পাঠ হতে পারে কি দেখি আমরা একটু আলোচনা করি এখানে। সেটা হচ্ছে বাংলাদেশের প্রকৃতি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ছবির সাথে বাংলাদেশের প্রকৃতি সম্পর্কে জানি। দেখো এখানে গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত ৬টা ঋতু। আমরা জানি আমাদের বাংলাদেশে ৬ ঋতুর দেশ। দেখো জড় ঋতুর দেশ বাংলাদেশ। প্রতি ২ মাসে প্রতি ২ মাসে হয় একটি ঋতু। তো ৬ মাস মিলিয়ে আমাদের কি হয়? ৬টি ঋতু হয় আমাদের দেশে। সেটা ৬টি ঋতু সম্পর্কে ৬টি ঋতু সম্পর্কে আমরা এখন জানলাম। এখন জানবো হচ্ছে ছবির সাথে বাংলাদেশের প্রকৃতির সম্পর্ক মিলিয়ে রাখি। বৈশাখ মাস, দেখো এখানে বৈশাখ মাসে কি হয়? অনেক ফুল ফুটে। তারপর জ্যৈষ্ঠ মাসে কি হয়? অনেক ফল-ফলাদি, আম, কাঁঠাল, লিচু, বিভিন্ন ফল এই জ্যৈষ্ঠ মাসে কি হয়? এই তোমার জ্যৈষ্ঠ মাসে এগুলো ফলে বা পাকে। আর বৈশাখ মাসে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়। খাল, বিল, নদী, নালা এগুলো সবগুলো ভরে যায়। যেমন বৈশাখ, জ্যৈষ্ঠ ২ মাস, ২ টি মাস হলো গ্রীষ্মকাল। তারপরে দেখো ছবির সাথে বাংলাদেশের প্রকৃতি সম্পর্কে মিলে নিয়ে এখানে হচ্ছে বৃষ্টি দেখা যাচ্ছে, বর্ষা দেখা যাচ্ছে, এই তোমার বৃষ্টি হচ্ছে, একটা মেয়ে বৃষ্টিতে ভিজতেছে। তাহলে আষাঢ়, শ্রাবণ, আষাঢ় ও শ্রাবণ মিলে হয় বর্ষাকাল। তারপর এখানে যে ছবিটা দেখতে পাচ্ছি আমরা ২ টা ছবি দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে ভাদ্র ও আশ্বিন। তাহলে ভাদ্র ও আশ্বিন মাস মিলে হচ্ছে শরৎকাল। একটু খেয়াল করো, তোমরা যদি একটু খেয়াল করো তাহলে তোমরা অনেক কিছু জানতে পারবে, বুঝতে পারবে। এবার দেখো হচ্ছে কার্তিক, অগ্রহায়ণ। তাহলে কার্তিক ও অগ্রহায়ণ মাস দুটি নিয়ে হয় হেমন্তকাল। তো হেমন্তকালে কি হয়? ধান পাকে, ধানগুলো বাড়িতে নিয়ে আসা হয়। আসার পরে আমরা বিভিন্ন পিঠা তৈরি করি, বিভিন্ন নাস্তা তৈরি করি নতুন ধান দিয়ে। যেটা ২ টি মাসকে বলি আমরা হেমন্তকাল। এরপরে দেখা হচ্ছে কি পৌষ, মাঘ। পৌষ মাস হচ্ছে প্রচুর শীত এবং মাঘ মাসও শীত। তাহলে পৌষ আর মাঘ মাস মিলে হয় শীতকাল। ২ টা মাস মিলে হয় শীতকাল। আমরা মূলত হচ্ছে ১২ টি মাস আমাদের দেশে, বাংলা ১২ টি মাস। বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক। তো এগুলোকে ২ টি মাস মিলে হয় একেকটি ঋতু। তো এখানে আমরা যেটা যে চৈত্র মাস দেখতে পাচ্ছি, চৈত্র মাসের ভিতরে প্রচুর পরিমাণে পানি নেয়, চারিদিকে একেবারে খরা শূন্য হয়ে গেছে। আর ফাল্গুন মাসে প্রচুর পরিমাণে ফুল ফুটে, পাখিরা কিচিরমিচির করে ডাকে। তাহলে ফাল্গুন, চৈত্র এই ২ মাস মিলে হয় বসন্তকাল। তারপরে দেখি এখানে আমরা আরো কিছু ছবির সাথে মিলিয়ে দেখি। গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত। তাহলে বসন্তকালে প্রচুর পরিমাণে ফুল ফুটে, চারিদিকে ফুলের গন্ধ।
শরৎকালেও প্রচুর পরিমাণে ফুল ফুটে আর বর্ষাকালে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়। গ্রীষ্মকালেও হ্যাঁ দেখা যায় সবকিছু হেমন্তকালে ধান পেকে হ্যাঁ মানুষ কৃষকেরা ধান তোলে। তো এরকম ভাবে ৬টি ঋতুই প্রত্যেক বছর আসা যাওয়া করে। পৃথিবীর সব দেশেই কিন্তু ২ মাসে ১ ঋতু হয় না। আমাদের দেশে যদিও ২ টি মাস মিলে একটা ঋতু হয়, কিন্তু অন্যান্য দেশগুলোতে কিন্তু ২ মাসে একটা ঋতু হয় না। অনেক দেশে ২ টি কি ৩ টি ঋতু দেখা যায়। খুব বেশি হলে ৪ টি। আমাদের আমাদের প্রতিটি ঋতুতে প্রকৃতিতে রয়েছে নতুন, নতুন সাজ। অন্যান্য দেশগুলাতে কোনো দেশে ২ টি বা ৩ টি ঋতু বা সর্বোচ্চ ৪ টি ঋতু ওদের দেশে হয়ে থাকে। আমাদের দেশে ৬ টি ঋতু। একেক ঋতু একেক রকম, একেক সময় একেক ঋতুতে পৃথিবী দেশ বিভিন্নভাবে সাজে। একেক সাজে তাকে নতুন মনে হয়। তার চেনা চেহারা তার চেনা চেহারা বদলে যায়। একেক সময় চারদিকে ফুল আর ফুল, ফুলের গন্ধ মুহু, মুহু করে। আবার হঠাৎ করে বর্ষা হয়, চারপাশে বৃষ্টি, থই, থই পানিতে একেবারে টইটুম্বুর হয়ে যায় নদী-নালা, খাল-বিল। আবার হঠাৎ করে সবকিছু শুকিয়ে যায়। আবার কৃষকেরা ধান পাকে, ধান লাগায় বর্ষাকালে, আবার হেমন্তকালে ধানগুলো আবার বাড়িতে উঠায়। এরপরে শুরু হয় শীতকাল। প্রচুর পরিমাণে শীত, শীতে প্রচুর পরিমাণে পিঠা, বাড়িতে বিভিন্ন আয়োজন করা হয়, পিঠা পুলির আয়োজন করা হয়। তাহলে আমাদের দেশটা খুবই সুন্দর একটা দেশ যেখানে ৬টা ঋতু রয়েছে। বর্ষা ঋতুর ছবি। বর্ষাকালে দেখো একেবারে নদীতে, বৃষ্টিতে বাড়িঘর সবকিছু বন্যায় ভেসে নিয়ে যাচ্ছে। প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, এখানে বৃষ্টি হচ্ছে। দেখো একেবারে অনেক পানি। এই যে দেখো সাগর, নদী সব শরৎ ঋতুর ছবি। তো আজকে যে বাংলাদেশের প্রকৃতিটা নিয়ে আলোচনা করেছি এটা হচ্ছে তোমাদের বাংলা বইয়ের ১ম পৃষ্ঠাতে বের করলে তোমরা দেখতে পারবা। এই গল্পটি তোমরা ভালো করে পড়ে নিও। তারপরে এখন যেটা যে জানবো হচ্ছে শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি, অর্থ জেনে নিই এবং বাক্য গঠন করি। আমাদের আজকে যে বাংলাদেশের প্রকৃতি এই পাঠটি পড়েছি এখানে কিছু গুরুত্বপূর্ণ শব্দ রয়েছে এগুলোর অর্থগুলো আমরা জানবো। জড় ঋতু মানে ৬টি ঋতু। ষড় ঋতুর দেশ বাংলাদেশ। গ্রীষ্ম, গরমকাল, বৈশাখ ও জ্যৈষ্ঠ মাস দুটো মিলে দুটো হলো গ্রীষ্মকাল। তারপর হচ্ছে তাপ, তাপ হচ্ছে উষ্ণতা, রৌদ্রের অসহ্য তাপ। তারপর অসহ্য মানে যা সহ্য করা যায় না। জ্যৈষ্ঠ মাসে অসহ্য গরম পড়ে। এবার আমরা জানবো হচ্ছে যুক্ত বর্ণগুলো চিনে নিই। এখানে জ্যৈষ্ঠ, আশ্বিন, ফাল্গুন, বসন্ত, প্রচণ্ড এগুলো থেকে যে যুক্ত বর্ণগুলো আছে এগুলো আমরা একটু খুঁজে নিই। যেমন এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি মদিনা স যোগ ঠ এই যে এটা। তারপরে এখানে হচ্ছে তালিবাস বফলা, তালিবাস যোগ বফলা। তারপর এখানে যেটা আমরা দেখতেছি লাল লেখা যেটা হচ্ছে ল যোগ গ কেমন ফাল্গুন। তারপরে এখানে দেখতে পাচ্ছি দন্তিয়ান্ন যোগ ত। এখানে দেখতে পাচ্ছি হচ্ছে মধ্যাহ্ন যোগ ড। এই শব্দগুলো তোমাদের পরীক্ষা আসবে। তোমরা যদি একটু ভালো করে দেখো তাহলে অনেক কিছু জানতে পারবে। উচ্চারণ বারবার অনুশীলন করি। আমরা আমাদের এই কঠিন, কঠিন কিছু শব্দার্থ এই পাঠে আছে এগুলো আমরা একটু উচ্চারণ করবো যেমন প্রচণ্ড, জ্যৈষ্ঠ, রৌদ্র, প্রকৃতি, অসহ্য, চৈত্র, কার্তিক। এই শব্দগুলো আমাদের পাঠে রয়েছে। এজন্য আমরা পড়ার চেষ্টা করব। দেখি আজকের এই পাঠ থেকে কিছু শূন্যস্থান, এখানে কিছু শূন্যস্থান রয়েছে ৩, ১, ২, ৩, ৪ টা শূন্যস্থান রয়েছে। এখান থেকে শূন্যস্থানগুলো দিয়ে আমরা এখানে শব্দগুলো দিয়ে আমরা শূন্যস্থানগুলো পূরণ করব। আমাদের দেশ দেখি আমরা একটু খেয়াল করি কোনটা হয়। আমাদের দেশ ষড় ঋতুর দেশ। তারপরে এরকম ৬টি ঋতুই প্রত্যেক বছর আসা যাওয়া করে। তারপর হচ্ছে প্রতি ২ মাসে হয় একটি ঋতু। গ্রীষ্মকে বলা হয় মধুমাস। এখন তোমাদের জন্য প্রশ্ন হচ্ছে দেখো যুক্ত বর্ণগুলো ভেঙে দেখাও, দুটি করে শব্দ গঠন করো। যেমন জ্যৈষ্ঠ এখানে মদিনাস্ব ঠ কি আছে? মদিনাস্ব যোগ ঠ সমান সমান জ্যৈষ্ঠ, পৃষ্ঠা, বসন্ত, হ্যাঁ? আমরা একটু পিছনে যাই। দন্তিয়ান্ন যোগ ত এখানে হলো অন্তর, প্রান্ত,
তারপর হচ্ছে তোমাদের এখনো নিচের প্রশ্নগুলোর উত্তর তোমরা একটু দেওয়ার চেষ্টা করো। সেটা হচ্ছে বাংলাদেশ কয় ঋতুর দেশ? গ্রীষ্মকে মধুমাস বলা হয় কেন? কোন কোন মাস নিয়ে কোন কোন ঋতু হয়? কোন ঋতু তোমার বেশি পছন্দ? পছন্দের ২ টি বাক্য লেখো। এই প্রশ্নগুলোর উত্তর তোমাদের কাছে রেখে গেলাম। এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার তোমরা চেষ্টা করবে। তাহলে পরীক্ষার জন্য তোমাদের খুব সহজ হয়ে যাবে। পাশাপাশি আমরা আজকের ক্লাসের শেষ পর্যায়ে এসে গেছি। এখন তোমাদের একটি বাড়ির কাজ, বাংলাদেশের প্রকৃতি সম্পর্কে একটি অনুচ্ছেদ লিখে নিয়ে আসবে। এটা রচনার মতো করে বেশি শব্দের লেখার দরকার নাই, ২০০ শব্দের ভিতরে লিখলে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত তোমরা যারা ধৈর্য সহকারে আজকের এই ক্লাসটি দেখেছো, মনোযোগ সহকারে দেখেছো, যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্টস করবে এবং পরবর্তী ক্লাসগুলো দেখার জন্য ওই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবে। আগামী ক্লাসে দেখা হবে।